আষাঢ় মাস মানেই কিন্তু বৃষ্টি কাদার মধ্যে গড়গড়িয়ে ছুটবে রথের চাকা। তো আর রথ মানেই তো জিলিপি আর পাঁপড় ভাজা আর হচ্ছে ভিড় ভাট্টায় ঠেলে ঠেলে মেলা দেখা। তো চলুন সেই রকমই আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, রথযাত্রার ব্লগ। যেটা রথ হচ্ছে দুদিন আগেই হয়ে গেছে, তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো প্রথম থেকে শুরু করি। তো এখন হয়ে গেছে বিকাল, আর এখানে আমার মাম্মামকে নিয়ে সানিয়ারা সবাই খেলছে। আর ওখানে কিন্তু রথ রেডি করা হচ্ছে, মানে রথ সাজানো হচ্ছে পরিষ্কার করে। আগের বছর রথে করা হয়েছে, সেটা পেরে এখন মা আর সবাই মিলে সাজাচ্ছে। আর আমি এখানে বসে গেছি কিন্তু ফল কাটতে। এখানে দুটো গোপালকে বসানো হয়েছে, তারপরে জগন্নাথকে নিয়ে আসা হবে। তো ততক্ষণ আমি ফল কেটে সব রেডি করে নিয়েছি। তো দেখুন, জগন্নাথকেও বসিয়ে দিয়েছি, আর দুটো গোপু আর জগন্নাথ সবাইকে আমি মালা পরিয়ে দিয়েছি ফুলের। আর সমস্ত প্রসাদ কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে আমাদের গোপু সোনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমার মা হচ্ছে আমার মেয়েকে রেডি করে দিচ্ছে। তো ও একটা জগন্নাথের মানে ছবি দেওয়া জামা পরে নিয়েছে, যেটা পুরী থেকে আনা হয়েছিল। তো এখানে রথ সাজানো কমপ্লিট। এবার মাম্মামে রেডি হয়ে পারলে, আমাদের ছোটো মাম্মামে আমার এখানে রেডি হচ্ছে, কারণ খুব দুষ্টু হয়ে গেছে। তো এবার হচ্ছে ঠাকুরকে রথে তোলার পালা। তো আমি এখানে নিয়ে নিয়েছি জগন্নাথ দেবকে কোলে নিয়ে। এবার কিন্তু যাচ্ছি রথে তুলতে। তো এখন হচ্ছে অনেকটাও বেলাও হয়ে গেছে, মানে সন্ধে হতে যায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য একটু লেট করেই রথ বার করা হয়েছে। তো এখানে দেখুন রথ একদম সেজে গুজে এখানে দাঁড়িয়ে আছে। তো এবার জগন্নাথ দেবকে এবার রথে কিন্তু এবার তুলে দেবো। তো এখানে মিডিলে বসানো হয়েছে। আর ঠাকুরের এই জায়গাটাতেই একদম মিডিল পোর্শনটা একদম পুরো ঠিকঠাক। তো কত সুন্দর লাগছে দেখুন, রথটা সাজানো হয়েছে রজনীগন্ধার ফুল দিয়ে, স্টিক দিয়ে। এখানে ময়ূরের পালকও আছে। তো এবার গপুকেও বসিয়ে নেবো। ওই বড় গপুকে তো আর বসাতে পারবো না, এই ছোটো গপুটাকেই বসিয়ে দেবো নিচেতে একদম। তো চলুন, ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকুন। এবং আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের এটা প্রথম ভিডিও আপলোড হচ্ছে। আর আমাদের প্রথম ভিডিও কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো দেখুন, এবার গোপালকেও কিন্তু এখানে নিচে বসানো হয়ে গেছে। তো বৌদি তারপরে এখানে দিয়ে দিচ্ছে রথের চাকাতে একটু জল। তো তারপরে এবার কিন্তু রথ টানা শুরু হয়ে যাবে। তো আমরা টানবো রাস্তায় রথ। তো বাড়িতে প্রথমে যেগুলো নিয়ম আছে এগুলো করে নেওয়া হচ্ছে। তো তারপরে এখানে একটু, যেহেতু সাংবির রথ, ওকে বললাম তুমি প্রথমে এখানে টেনে নাও, একটুখানি জাস্ট হালকা করে টানো। তো ও প্রথমে একটুখানি হালকা করে টেনে নিচ্ছিল। তো তারপরে কিন্তু রথটা নিয়ে চলে যাওয়া হবে একদম রাস্তাতে। তো দাদাকে বললাম এখান থেকে পার করে দে, কারণ এখানে অনেক কাদাও আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখানে টানতে পারবে না। তো তারপরে দেখুন চলে আসা হবে রাস্তাতে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকুন। তো রথ টেনে কিন্তু ঘোরানোও হয়ে যাচ্ছে দেখুন। ওদিক থেকে আমরা যেহেতু বেশি দূর যাই না, ওই পাড়া থেকে ঘুরিয়ে নিয়ে কিন্তু এবার চলে আসা হচ্ছে। তো এখানে একটা বাচ্চা ছেলে, ওকেও একটুখানি রথ টানা করা হচ্ছিল। তো তারপরে দেখুন বাড়ি চলে আসা হয়েছে। তো এবার ঠাকুরগুলোকে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। তো প্রথমে জগন্নাথ দেবকে নামিয়ে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। তো তারপরে এবার নামিয়ে নেবো হচ্ছে আমাদের গপু সোনাকে। তো গপুকে নামিয়ে নিয়ে একটুখানি আদর করে নিলাম। তো তারপরে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা।
তো আমি বাটিতে বাটিতে একদম প্রসাদ সাজিয়ে দিচ্ছিলাম, ফল প্রসাদ, মিষ্টি আর জিলিপি, আর মা ওখানে পাঁপড় ভাজছিল। তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে কিন্তু পাঁপড় দেওয়াও হবে। তো ওখানে আমি গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, আর বৌদিও আমাকে হেল্প করছিল, আর আমার মেয়ে সবাইকে ওই প্রসাদগুলো নিয়ে গিয়ে দিচ্ছিলো। তো সবাই কিন্তু প্রসাদ খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তো তারপরে এবার আমি আর বৌদি এখানে বসে বসে জিলিপি আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আমাদের ছোটো মানু কিন্তু আমার কোলেতেই ঘুমিয়ে গেছে। ঘুমের জন্য কাঁদছিল, তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কোলে ঘুমিয়ে গেছে। আর আমি আর বৌদি এখানে খাচ্ছি। আর দাদাকে বলছিলাম যে একটু আমাদেরকে মেলা দেখাতে নিয়ে যাওয়ার জন্য, তো ও কিছুতেই রাজি হচ্ছিল না। দেখুন, যেই বলেছি আমাদের কাছে বসেছিল, তো উঠে গিয়ে ওইখানে বসছে। তো আমরা সেই জেদ ধরে আছি, না আমাদেরকে নিয়ে যেতেই হবে। তো সেই জন্য প্রতিক বললাম চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো নিয়ে যাবে বলেছে বলে আমরা এত হাসছি। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে কিন্তু এবার রেডি হয়ে নেবো। ছোটো মানুকে এবার শুইয়ে দেবো, দিয়ে এবার চেঞ্জ করে রেডি হয়ে নিই, চলুন। তো এই দেখুন, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য। তো এখানে একটা রথ দাঁড়িয়ে আছে, সব বাচ্চাগুলো ওর মধ্যে উঠে আছে, বসে আছে। তো এদেরকে দেখে আমারও সেই পুরোনো ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ছে। আমরাও এরকম রথে উঠে খেলতাম। যেহেতু ছোটো, আর আমাদের ওখানকার রথ ছিল অনেক বড়, আমরা ভেতরে উঠে দোতলায় উঠে যেতাম ভেতর দিয়ে। তো তারপরে দেখুন আমরা চলে এসেছি এখানে, যে মেলা বসেছে, কয়েকটা খেলা ফেলা দোকান বসেছে, ওইগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো সানভি কিন্তু অনেকগুলোই খেলনা কিনেছে, আর আমাদের ছোটো মানুষের জন্যও কেনা হয়েছে খেলনা। তো তাড়াতাড়ি করে আমরা এখানে মেলা ফেলাগুলো ঘুরে নিলাম। আর ফুচকা, ঘুগনি সবই খাওয়া হয়েছে। এগরোল নিয়ে যাওয়া হয়েছে বাড়ির জন্য। আমার মেয়ে হচ্ছে আইসক্রিম কিনেছিল, আর ওর কাঠি পড়ে গেছে বলে আর অর্ধেকটা খায়নি, আর আস্তে আস্তে গলে গেছে। সেইটাকেই মাকে ধরিয়ে দিয়েছে, মা চুমকে চুমকে খাচ্ছে, আর ওই জন্য আমরা সবাই মিলে হাসছিলাম। দেখে সানভি কিনেছে, পাজল কিনেছে, তারপরে খেলনা আরও সব কিনেছে। এটা ছোটো মানুষের জন্য কেনা হয়েছে, টাকলু বুড়োটা। আর এখানে বাবলস কেনা হয়েছে, আরও রান্নাবাটি কিনেছে। তারপরে ওই ফিস কিনেছে। এখানে একটা হাতি কেনা হয়েছিল, সেটাই মানুষকে দেখানো হয়েছে। এই দেখো, দেখতে পাবে। তো রথের দিনটা কিন্তু আমাদের এইভাবেই কেটে গেল। তো সবাইকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।